আচ্ছা, তাহলে আজকে আমি রাজুদার কাছ থেকে একটা সিক্রেট বিষয় জানবো, কারণ সাকিব ভাইকে কাছ থেকে দেখেছে, একদমই কাছের মানুষ ছিলেন। এমনকি আমি আপনার কাছে জানতে চাই, সাকিব ভাইয়ের এমন কি অজানা সিক্রেট এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কেউ জানে না, আপনি একটু যদি বলেন। কঠিন প্রশ্ন আমাকে করলেন। সাকিবের শুরুটা যখন হয়েছিল, এই অজানা কাহিনীটা কেউ হয়তো জানে না, কেউ কখনো মিডিয়ার মাধ্যমে বলে নাই, আমি আজকে সেই কথাটা বলবো। সালমান শাহ মারা যাওয়ার পরে আমাদের একটা ছবি ছিল জি সরকারের জল্লাদ, আমার উস্তাদ অশোক ঘোষের কালুগন্ডা, দুটো ছবি শুটিং আমি তখন করি। আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। হঠাৎ করে ব্যাংকার রফিক সাহেব, ঝিনুক কথাচিত্রের মালিক, উনি আমাদের বলল যে উনি একটা নতুন ছেলে মেয়েদের ছবি বানাবে, কাকে নেওয়া যায়। তখন আমি জি সরকারকে বলেছিলাম, দাদা একটা ছেলে আজিজ ভাইয়ের সাথে ঘোরাফেরা করতেছে, লম্বা হ্যান্ডসাম, দেখতে খুব ভালো। তখন উনি আমাকে বললো তুমি ছেলেকে খবর দাও। আমি আজিজ ভাইকে বললাম, ওনাকে নিয়ে বিকালে কাকরালের ভুইয়া ম্যানশনের 5 তলা আমি নিয়ে যাই, এবং পরবর্তীতে রফিক সাহেব এবং জি সরকার সাকিবকে পছন্দ করে, এবং সাকিবের জীবনের প্রথম যে ছবি, ওই ছবিটার নাম ছিল বিজলির আকাশ। ওই ছবির গল্প আমার হাত দিয়ে লেখা, এবং প্রথম যে লাইনের ডায়লগটা আমি করেছিলাম সাকিবের মুখে সে লিপে। সাকিব, আমি সবচেয়ে মজার বিষয়, আমি ভাগ্যবান যে আমার বাসায় তখন রান্না হতো, আমি নিজেই রান্না করতাম। সাকিব আমার বাসায়, এ কথা বলতে হয় না, অনেক দিন রান্না করা খাবার খেয়েছে। তাই এই আমার ভাগ্যবান যে বাংলাদেশ এখন সুপারস্টার আমার বাসায় গেছে, আমি রান্না করে তাকে খাওয়াইছি, এবং ওই ছবি সাকিবের প্রথম ছবির গল্প আমার হাত দিয়ে লেখা হয়েছে। এবং আমার উস্তাদ জি সরকার, আমরা ওই ছবির আউটডোর, আমি আর একটা কথা না বললেই নয়, যশোর থেকে একটা নায়িকা আমি চয়েস করেছিলাম। ওই নায়িকা সাকিবের সাথে শুটিং করবে, নায়িকাকে আমি যশোর থেকে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে কাকরালে ঝিনুক কথাচিত্রের অফিসে বসে থাকে যখন, তখন যে কোনো একটা লোক তাকে আজে বাজে কথা বলছিল যে প্রডিউসার ডিরেক্টররা ভালো না, আপনার মেয়েকে ফিল্মে দিয়েন না। তখন মেয়েটা ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে প্রডিউসারের সাথে আমার অনেক বাকবিতণ্ডা হয়, এবং পরবর্তীতে আরেকটা মেয়ে জোনাকি নাম করে যে মেয়েটা সাকিবের সাথে ছিল, ওই মেয়েটাকে নিয়ে আমরা রিহার্সেল করতেছিলাম। তখন রিহার্সেল করার এক পর্যায়ে রফিক সাহেব, ঝিনুক কথাচিত্রের প্রডিউসার, উনি, আমরা যখন রিহার্সেল করাই তখন জি সরকার ওই নায়িকাকে একটা কটু কথা বলার পরে প্রডিউসার মাইন্ড করলে ওই ইউনিট থেকে আমরা যারা কাজ করতেছিলাম আমরা সবাই ওই ছবি থেকে বাদ হয়ে যাই। ওই ছবি পরবর্তীতে মানিক ভাইকে বলেছিল, মানিক ভাই ছবি পরিচালনা করে নাই। ওই ছবিটা পরিচালক ছিল পরে আফতাব খান টুলু সাহেব করেছিলেন। আমরা ইউনিটে যে কজন ছিলাম আমরা পুরা ইউনিট বাদ হয়ে যাই, যার কারণে সাকিবের সাথে ওই ছবিটা আমাদের আর করা হয় নাই। কিন্তু সাকিবের প্রাথমিক যে পর্যায়ের কাজ, এগুলো আমার হাত দিয়ে করা এবং জি সরকারের হাত দিয়ে করা। পরবর্তীতে আমার উস্তাদ পলাশ পারভেজ, তিনি ওই ছবিটা প্রধান সহকারী পরিচালক ছিলেন। এই হচ্ছে সাকিবের সিক্রেট। অনেকে বলে সাকিবের প্রথম আগমনটা এফআই মানিক, অনেকের কথা বলে, কিন্তু এটা ভুল ধারণা। সাকিবের প্রথম আগমনটা পরিচালক জি সরকার, আমার উস্তাদ, তার মাধ্যমেই শুরু হয়েছিল। যদি আমি যে কথা বললাম সত্য কিনা আপনারা আজিজ রেজাকে জিজ্ঞেস করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এত সুন্দর মূল্যবান কথাগুলো আমাদেরকে জানাইলেন, এবং দর্শকরা আপনারাই কিন্তু জেনে থাকবেন, ঠিক আছে? আর এটার সম্মুখীন কিন্তু আমি হতে চাই না, কিন্তু আপনারা আজিজ রেজা ভাইকে ধরবেন, এটা যদি জানতে চান। ধন্যবাদ।